আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার রাজ্যের সব জেলায় বিক্ষোভ অভিযানের ডাক দিয়েছে বিজেপি। পদ্ম শিবির সিদ্ধান্ত নিয়েছে সব ব্লক দফতরে ধর্নায় বসবেন নেতাকর্মীরা। সেই মতো এদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিতের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের বালিঘাইতে ব্লক কার্যালয়ের সামনে ধর্না মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবি পূরণ না হলে তাদের আন্দোলন থামবে না বলে জানান বিজেপি নেতৃত্বরা। এটা তো আমাদের আপনারা জানেন যে আমাদের একগুচ্ছ কর্মসূচি দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আজকে সাধারণ মানুষ সঙ্গে নেমেছে, তো সেই হিসাবে ভারতীয় জনতা পার্টিও তাদের আন্দোলনকে পুরোপুরি এগিয়ে নিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত অভয়ার বিচার না হচ্ছে। এভাবে ব্যারাকপুর জেলা বিজেপির নেতৃত্বের তরফেও একইভাবে ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এবং অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ। তাদের দাবি একটাই, নির্যাতিতার বিচার চাই, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। দেখুন, আপনারা জানেন 9 তারিখে আরজিকর মেডিকেল কলেজে যে পাশবিক নির্যাতন করে ভয়াবহ মৃত্যু ঘটেছে অভয়ার, তার প্রতিবাদে দিকে দিকে মানুষ সোচ্চার হয়েছে। ভারতীয় জনতা পার্টি বিভিন্নভাবে আন্দোলন করছে এবং আজকেও আমরা এই বিডিও অফিসের সামনে আমরা ধর্ণা অবস্থান করছি, কারণ বিচার দিতে এই প্রশাসন ব্যর্থ। অপরদিকে চুচুড়ার মগরা বিডিও অফিসের সামনে অবস্থানে বসেছিলেন বিজেপি কর্মীরা। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি। মহিলাকে এইভাবে অ্যারেস্ট করা যায় না, পুলিশ এখন ভাবছেই না, পুলিশ এখন মুখ বন্ধ করতে ব্যস্ত, ভয় দেখাতে ব্যস্ত। আর এরা বুঝছে না যে বাংলা এমনই একটা, যে আমরা স্বাধীনতার সময় দেখেছি তখন সবাই একসাথে হয়েছে। সে ক্ষুদিরাম বসু, সূর্যকান্ত, মাস্টারদা সবাই একসাথে, মাতঙ্গিনী হাজার সব একসাথে হয়ে সেই বাংলাকে স্বাধীন করেছে। সুতরাং এই বাংলাতে সবাই একসাথে হয়েই রাজনৈতিক অরাজনৈতিকভাবে বিচারের জন্য সবাই এক হয়েছে। যতক্ষণ না বিচার হবে। এদিন চুচুড়া, ব্যারাকপুর, এগরা ছাড়াও রাজ্যের বিভিন্ন ব্লকে বিক্ষোভ অবস্থান করেন বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।